ধীরাজ আমাকে ছাড়ুন, আমি এক্ষুনি যাবো আর আসবো। না বউ, তুমি কোথাও যাবে না। ঠাকমা বলে যাকে দেখতে নারী তার চলন বাঁকা। বাহ মা বাহ, আমার বউ বাড়িতে গাউন পরলে তোমার অসুবিধা, কিন্তু সেই মেয়ে যদি গাউন পরে হ্যাট পরে মেম সেজে তোমার ছেলেকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসে তাহলে খুব ভালো, তাই না মা? মানে কেন মানিক তো ভুল কথা কিছু বলেনি, ওর ওপর কেন চাচাচ্ছ? যা মানিক সাহেব সাজলে তোমার কোনো অসুবিধা নেই, কিন্তু বৌমা গাউন পরে যদি মেম সাজে তোমার অসুবিধা, তাই তো? ছোট গিন্নি, যেদিন বৌমা ব্যাট হাতে মাঠে নেমে ওই সাহেব মেমদের কুপকাত করেছিল সেদিন তোমার কোনো অসুবিধা হয়নি। গাউন পরে মেম সেজে পুলিশদের চোখে ধুলো দিয়ে থানা থেকে মানকে ছাড়িয়ে নিয়েছিল, সেই দিনও তোমার কোনো অসুবিধা হয়নি। আজকে অসুবিধা হচ্ছে, বরং সেদিন তো খুশি হয়েছিলে, আজকে রাগ করছো কেন? হয়েছে হয়েছে, আর কথা বাড়িয়ে লাভ নেই। মানে বলছি কি, তুমি তোমার বউকে নিয়ে এসো, আগে তোমার একখানা ছবি তুলে দিই একার, তারপরে বউকে নিয়ে ছবি তোলো। হ্যাঁ কেমন? আর নির্মলকেও তো ফিরতে হবে কলকাতায়। হ্যাঁ হ্যাঁ, এই বউ চলো চলো, এসো 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 এসো। ঠিক আছে, তোমরা ছবি টবি তোলো, আমার কিছু কাজ আছে, আমি সেরে আসছি। এসো বউ এসো এসো। দেখেছো, আমি বলেছিলাম না সাহেব মেম সাহেব সেজে ছবি তুলবো, নচেত নয়। আমার স্বামীর শক্তিটা দেখেছো? ওই দেখলো তোকে অপমান করে নিজের স্বামীর সাথে আশাআশি করছে। এই ছবিটা ভালো করে তুলো নির্মল, এই ছবিটা তোলার জন্যই তো এত ঢাকঢোল পেটানো। একটু ডান দিকে, একটু ডান দিকে সরো, আরেকটু ডান দিকে, আরেকটু বাম দিকে, বাম দিকে, বাম দিকে, আরেকটু বাম দিকে, বাম দিকে। আপনি আগে বলুন ডান দিকে দাঁড়াবো না বাঁ দিকে? না মানে মাঝামাঝি, মাঝামাঝি। ক্যামেরার দিকে সোজা তাকাও। চলো বউ, এবার আমরা একসাথে একটা ছবি তুলি। আমি রেডি বললে লেন্সের দিকে হেসে তাকাবে। হ্যাঁ, রেডি? এটা কি হলো? পায়েসের মাঝখানে তেজপাতা, চপের মাঝখানে তোর কচা আলুর মতো, তোর আর বৌদিদির মাঝখানে ঢুকে পড়লো। তুমি ছবি তুলবে বলতেই পারতে মনি, এইভাবে ধাক্কা দিয়ে পুরো ছবিটাকে নষ্ট করে দিলে। বেশ করেছি। এই কোথায় যাচ্ছেন? আরে আমার আর আমার বউয়ের তো ছবি তোলা হলো না, একটা ভালো করে ছবি তুলে দিন। রিল শেষ, আর ছবি তোলা যাবে না। হ্যাঁ, কোথায় ভাবলাম বউয়ের সাথে একটা ছবি তুলবো, সেটা ওই মেয়েটা নষ্ট করে দিল। এর ফল তুমি পাবে মনি। বউ চলো। মা, বলো বড় বৌমা, এই যে আপনার দুধটা নিয়ে এসেছি, কে নি? কি ব্যাপার বলো তো বড় বৌমা? আজ অব্দি তো আমাকে জল পর্যন্ত গড়িয়ে খাওয়ালেনি, আজ একেবারে আমার খাবার নিয়েছো? আনতে তো হতোই মা। কেন, কে তোমার মাথার দিবি দিয়েছিল শুনি? মাথা দিতে কেউ দেয় নাই, তবে যা দিনকাল পড়েছে তাতে আপনাদের পায়ে তেল দিয়ে না চললে যে সব অধিকারী কোয়াতে হতো মা। মানে মানে আপনারা যে আমাকে ভালো চোখে দেখেন নে, সে আমি খুব ভালো করেই জানি, কিন্তু তাই বলে আপনারা আপনাদের বড় ছেলের অধিকার কেড়ে নেবেন? মা, আপনাকে তো চিরকাল এই পরিবারকে এক সুতোয় বেঁধে রাখার কথা কইতে শুনেছি, সেই আপনি আজ এমন একটা মেয়ের হাতে সংসার আর জমিদারি বার তুলে দিচ্ছেন যে কিনা নিজের বাইজির ঘর ভেঙে তার রঘু বরের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। বড় বৌমা, আমাকে দমকে কি হবে মা? আমি তো সত্যি কথাই কইছি। তোমাকে আমি যত দেখছি তত অবাক হচ্ছি বড় বৌমা। কেন মা, আমি কি এমন করেছি যে আপনি এত অবাক হচ্ছেন? নো,
লোভের চোটে তুমি তোমার মুখের লাগাম কানাও হারিয়েছো। কেন মা, লোক কি শুধু আমার একার? আপনার মেজ বৌমার নাই? আপনারা তাকে চিনতে না পারলে আমি তাকে ঠিক চিনেছি। ওই মেয়ের মতো নবী মেয়ে না আমি দুটো দেখিনি। বড় বৌমা, কারোর সম্বন্ধে না জেনে শুনে এত বড় কথা বলার মানে কি? মানে আছে মা। আচ্ছা আপনি বলুন না, তার যদি লোভ নাই থাকতো তাহলে সে একটা বেদবা মেয়ে মানুষ হয়ে কোনোদিনও জমিদারের ছেলেকে নিজের ভালোবাসার জালে পাশায়? তাকে বিয়ে করে এনে এই বাড়িতে এসে ঢোকে? শোনো বড় বৌমা, জমিদারি সামলানো মুখের কথা নয়, সে অনেক বড় দায়িত্ব। তা আপনার বড় ছেলে আপনার মেজো ছেলের চেয়ে কিসে কম শুনি? শুনুন মা, জমিদারি আপনাদের, কাকে দেবেন না দেবেন সেও আপনাদের ব্যাপার, কিন্তু যাই করবেন ভেবেচিন্তে করবেন। আমার জন্য আর যাই হোক না কেন এই সংসার অন্তত ভাঙে নাই, কিন্তু আপনার মেজো ছেলের হাতে দায়িত্ব দিলে শেষে না এই সংসার কানায় ভেঙে যায়। ওই মেয়েটার জন্য সবকিছু হলো। ও ইচ্ছে করে, জানো তো বউ, ও ইচ্ছে করে আমাদের মাঝখানে ঢুকেছিল। ওকে সাইসা না করা পর্যন্ত না আমার ভিতরটা শান্তি পাচ্ছে না। ছি ছি পৃথ্বীরাজ, মনি আমাদের বাড়ির অতিথি, আর অতিথিকে কেউ সাহায্য করার কথা ভাবে? 100 বার ভাবে, 1000 বার ভাবে। যখন অতিথিরা বদমাইশি করে না তখন সাহায্য করার কথা 100 বার ভাবে। পৃথ্বীরাজ, এমনও তো হতে পারে মনি ইচ্ছে করে করেনি। তুমি এখনো এসব বলছো বউ? কত সুন্দর করে সাজলাম আমরা, আর ওই মেয়েটা সবটা মাটি করে দিল। তাতে কি হয়েছে? আমাদের মাঝখানে কি কেউ ঢুকতে পারবে? ঠাকমা কি বলেছিল মনে নেই? যতদিন এরা দুজন একসাথে থাকবে ততদিন আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। তোমার জন্য মানিক দাদা আমাকে কোল থেকে ফেলে দিয়েছে। আমার হাতের মাখা সন্দেশ খায়নি, আর আমাকে মুখও করেছে। এবার আমি তোমাকে মজা দেখাচ্ছি। শ্রীমান পৃথ্বীরাজ।